ঠিক আছে, সবাই কম্পাইলারে চলে যান, ওই যে ইয়ার প্রোগ্রাম ইজ অনলাইন কম্পাইলারে। আমরা এই প্রোগ্রামটা করব, করার পরে এটা আপনি ইয়াতে চলে যান 650 পৃষ্ঠা। ঠিক আছে, আমরা আজকে ফর লুপের কাজটা করব। ঠিক আছে, তো ফর লুপের মেইন স্টেটমেন্টটা হচ্ছে এই লাইনটা। হ্যাঁ, ফর আই ইন রেঞ্জ 1 to 11, মানে হচ্ছে আই এর মান 1 থেকে 11 পর্যন্ত যাইতে থাকবে। রেঞ্জ মানে কি, সীমা, তাই না? তার মানে 1 থেকে 11-র ভিতরে থাকবে। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি। প্রথমে একদম শুরুতে আমরা যে স্টেটমেন্টটা দিয়ে করবো, এটা হচ্ছে আপনার এটা পেজ নাম্বার 650। আচ্ছা, একটা কাজ করুন, সবাই নিজের নিজের নাম ফর লুপ দিয়ে 10 বার করে প্রিন্ট করেন তো। আর যদি না পান তাহলে আমার সাথে সাথে করেন। সবাই নিজের নামটা কি করবেন, 10 বার করে প্রিন্ট করবেন। এই যে স্টেটমেন্টটা লিখলেই হবে। এই যে এটা ফর রেঞ্জ, ফর নেম ইন রেঞ্জ 5, তার মানে 5 বার প্রিন্ট হবে। আচ্ছা, এটা হচ্ছে এক্সিট করে দিতে নাকি, দেন এক্সিট করে দিন। কিটা করতেন, নিচে নিচে। আচ্ছা, বাদ দিয়ে দিন, এমনি না তো, এখানে। আচ্ছা, এই যে এটা এক্সিট করে দিন, দেখি। ঠিক আছে, সবাই 10 বার করে প্রিন্ট করেন যার যার নামটা। আচ্ছা, আপনি আমার সামনের জন, আপনি ইয়াতে চলে যান, কি বলে, আপনার এটা নেট নাই? সবারটাই নেট আছে না, দেখেন। আর কিছু না থাকলে ওটা তো মনে নেই। আচ্ছা, এখনো নেট চলে। মনে আছে কোথা থেকে মনে নাই? আচ্ছা, আমি আবার আপনাকে দেখাচ্ছি। একটু আমার সামনের দিকে, ওই যে ওই পিসির দিকে একটু তাকান। এই যে আপনার 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 পিসিতে এটা আছে না, দেখেন এটার মধ্যে একটা ক্লিক করেন, একটা নিচে আছে, নিচে দেখেন, হ্যাঁ, এটার মধ্যে একটা ক্লিক করেন। এবার এটাকে একটু বড় করেন, এই যে এখানে ক্লিক করেন, করছেন? রিজেক্ট, অ্যাকসেপ্ট দিয়ে দেন, দেন, বলেন। আসছে? না না, এটা করেন নাই, সার্ভার প্রোগ্রাম করতে আপনি আবার করুন। এটা করে দিয়ে অ্যানাদার অপশন বলতে না, এই লিঙ্ক দিয়ে অ্যানাদার অপশন আছে, হোয়াইল লুপ দিয়ে আপনি বই খুলতে আরো এর সামনের দিকে দেখেন, হোয়াইল লুপের একটা প্রোগ্রাম আছে। আপনি যেহেতু কোড দিয়ে করে ফেলছেন, হোয়াইল দিয়ে একটা করেন। আচ্ছা, হ্যাঁ, এবার আপনি এখানে লেখেন, এই দেখেন, এই নতুন একটা প্লাস ক্লিক করেন, আপনার এটার মধ্যে নাই। আচ্ছা, হ্যাঁ, আপনি এখানে লেখেন, কি কাজ করে না, কিবোর্ড লেখেন, প্রোগ্রাম ইজ পাইথন কম্পাইলার। আপনি বসতে সুবিধা না হলে একটু পিছন দিকে বসে লিখতে পারেন। সংখ্যাও প্রিন্ট করা, সব করা যায়। হ্যাঁ, নামও করা যায়, সংখ্যা করা, শুধু এর মধ্যে রেঞ্জটা দিবেন তাইলে। প্রোগ্রাম ইজ পাইথন অনলাইন, এটা এটা লেখেন, আসে না? ঠিক আছে, এটার জন্য না, কিবোর্ডটা কাজ করতে হবে।
ঠিক আছে, প্রোগ্রাম ইজ পাইথন কম একদম নিচে একদম আস্তে আস্তে ক্লিক করে ফেলুন। সামনে দিয়ে দিবেন না। তাহলে লুপের কাজ হলো কি যে আমরা একই কাজ বারবার করা যায় একটা কাজ, হ্যাঁ আমরা যত সীমা দিব তার মধ্যে কি সে এতবার করতে পারবে, ঠিক না? তার মানে হচ্ছে কই এটা, তার মানে হচ্ছে ফর লুপের কাজ হচ্ছে কি একই কাজ বারবার করা। তার মানে আমাদের আমরা একটা কি দিয়ে দিব, রেঞ্জ দিয়ে দিব। আচ্ছা খাতার মধ্যে যদি লেখেন খুব খেয়াল করতে হবে, খাতার মধ্যে এই ভুলগুলো করা যাবে না। যেমন এই লাইনটা হচ্ছে খাতার মধ্যে লিখতে হবে, আর এখানে লিখবে প্রিন্ট, লিখে একটা ব্র্যাকেটের মধ্যে আপনি ডট ডট দিয়ে দিবেন, মানে এখানে যা লিখবেন তাই প্রিন্ট হবে, কিন্তু এই লাইনটা কিন্তু লিখতে হবে। আচ্ছা এই লাইনটা খাতার মধ্যে লিখলে কেমন হবে একটু দেখেন তো, আমি আরো জুম করি। এই যে একটা চিহ্ন দেয়া আছে দেখছেন, এটা কিন্তু দিতে হবে। এটা কি বলেন তো? জাস্ট একটা সেমিকোলন, এটা জাস্ট কোলন, ওকে, এরকম আর কি জাস্ট এই চিহ্নটা অবশ্যই দিতে হবে। আর এখানে এই যে এখানে নেম লিখছে, নেমটা কি এটা ইচ্ছা মতো দিতে পারবেন, এটা হচ্ছে ভেরিয়েবল। তার মানে ফর হচ্ছে লুপের নাম, ফর লুপ, আর নেম আসছে এখন। এই যে এই যে একদম নিচেটা, নিচেটা একদম নিচেটা, হ্যাঁ এটা দেন। হ্যাঁ এটা ক্লিক করেন, হ্যাঁ এগুলো সবগুলো ডিলিট করে, এগুলো সবগুলো একসাথে সিলেক্ট করে ডিলিট করে দেন, কিবোর্ডের মাধ্যমে করেন। আচ্ছা তাহলে আমরা পরীক্ষার মধ্যে যদি লেখে যে জাস্ট এটা যদি আসে 1 নাম্বারের জন্য বা 2 নাম্বারের জন্য আসে ফর লুপের স্টেটমেন্টটি লিখো, তাহলে কিভাবে লিখবেন? এই যে স্টেটমেন্ট কথা যদি বলে তাহলে জাস্ট ফর, এখানে কি করবেন, জাস্ট লিখবেন এ, মানে জাস্ট ফর লুপের স্টেটমেন্ট বলে কি করবেন, ফর এ ইন রেঞ্জ। ইন রেঞ্জ কিন্তু অবশ্যই লিখতে হবে, বলে ইন রেঞ্জ কি, এ ফর কথাটা, ইন কথাটা, রেঞ্জ কথাটা, এই কথাটা অবশ্যই লাগবে, ফার্স্ট ব্র্যাকেটটা লাগবে, আর কি লাগবে, একটা কোলন লাগবে। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি কি দিবেন বলেন তো, সীমানা দিবেন, আপনি কতটুকু পর্যন্ত করতে থাকেন, ঠিক আছে কিনা? তাহলে এই লাইনটা সবাই লিখছেন তো নাকি? আচ্ছা এটার পরে সবাই একটা কাজ করুন, 1 থেকে 10 পর্যন্ত ফর লুপ দিয়ে প্রিন্ট করেন তো। আচ্ছা এটার জন্য আপনাদেরকে আরেকটু কাজ করতে হবে, যেটা ধরেন এখানে এখানে যেটা করছে এটা আগে, না এটা তো আপনি 1 থেকে 10 পর্যন্ত যোগফল করতেছেন, আমরা যোগফল না, জাস্ট 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবো, শুধু নাম্বারটা প্রিন্ট করবো, 1 2 3 4 5 এরকম করে। কারণ এটা আছে কিনা আমি দেখাই আপনাদের দিলে। এই যে এটা, এটা করেন তো, এই যে এটা করেন, এটা 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 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করছে, ঠিক আছে?
পরের পরের আমরা পর করতেছি আগে, তারপর আমরা হোয়াইলে যাব। দেখেন রেঞ্জ যখন 5 দিছে তখন শুরু করছে কোত্থেকে, 0 থেকে, এবং শেষ হয়েছে কোথাও 4 পর্যন্ত। তার মানে 0 থেকে 4 পর্যন্ত কয়টা সংখ্যা আছে এখানে? 5টা আছে কিন্তু, ঠিক আছে? তো এখানে রেঞ্জ যদি 6 দেন তাহলে সে 0 থেকে কত পর্যন্ত প্রিন্ট করবে? 5 পর্যন্ত, ঠিক আছে কিনা? এবার একটু খেয়াল করেন, এখানে এখানে আর এখানের মধ্যে একটু ভিন্নতা আছে। এখানে জাস্ট রেঞ্জ দিয়ে দিতে 5, তো সে কি করছে? ডিফল্ট। ডিফল্ট মানে কি? নিজে নিজে ধরে নেয়। বলেন ডিফল্ট মানে কি? নিজে নিজে ধরে নেয়। ধরেন আপনি আপনি একটা নতুন ফোন কিনছেন, ওই ফোনের মধ্যে আপনি রিংটোন সেট করেন নাই, সে আগে থেকে একটা রিংটোন সেট করা থাকবে না? ওইটাকে বলে ডিফল্ট রিংটোন, ঠিক আছে কিনা? তাহলে এই যে ডিফল্ট, ডিফল্ট ভাবে সে কি ধরে নিবে? 0 থেকে ধরে নিবে। কিন্তু আপনি যদি এখানে বলে দেন রেঞ্জ 1 টু 10, তার মানে সে 1 থেকে 9 পর্যন্ত যাবে। এটা মাথায় রাখতে হবে, 10 এর আগ পর্যন্ত, ঠিক আছে কিনা? 10 পর্যন্ত পুরোপুরি যাবে না কিন্তু। তাইলে যদি আপনি বলে দেন রেঞ্জ 1 টু 10, এখন যদি বলে দেন 2 টু, এখানে যদি বলেন যে 2, আর এখানে বলেন যে 30, তাহলে সে কি করবে? 2 থেকে 29 পর্যন্ত প্রিন্ট করবে, ঠিক আছে কিনা? তাহলে বুঝতে পারছে কিনা? আমরা ইচ্ছা মতো চাইলে এটাকে কি করতে পারবো? কাস্টমাইজ করতে পারবো, নিজের মতো করে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, একটা সংখ্যা কম হবে, কারণ রেঞ্জের থেকে সবসময় কি আসে? একটা, সে হিসাব করতে করতে লাস্টের সংখ্যাটা আর হিসাব করে না, কারণ লাস্টের সময় তার কি হয়ে যায়? শর্ত মানে ফিল আপ হয় না, এই জন্য হ্যাঁ লুপটা ব্রেক হয়ে যায়, ঠিক আছে? তো আপনার এই লুপের কাজটা আগে শিখতে হবে, যে লুপটা কি কিভাবে কাজ করতে। দেখেন এরা প্রথমে রেঞ্জকে বলে দিছে, তারপর লুপের কাজ করছে। কিন্তু আমরা আগে যেটা করতাম, একসাথে পুরো লাইনের কাজটা একসাথে করতাম না? ফর, তারপরে একটা কি করতাম? ভেরিয়েবল, তারপরে ইন রেঞ্জ 5 দিতাম। কিন্তু এখানে কি করছে এরা? আগে ভেরিয়েবলের নামটা ভিতরে রেঞ্জটা দিয়ে দিত, দেওয়ার পরে লুপকে বলছে যে ফর আই ইন এ, এর মধ্যে যেটা সেটা আই এর মধ্যে দিয়ে চালাও, তাহলে প্রিন্ট আই। এখন আই প্রথমে কি প্রিন্ট করবে? এর মধ্যে প্রথমে রেঞ্জের শুরুতে দেয়া আছে, তাহলে আই এর মধ্যে প্রথমে কি আসবে? 1, তারপরে 2। আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করা যায় কিনা দেখি। এখানে কি বলছে দেখেন, ফর এ ইন রেঞ্জ 3 টু 6। আচ্ছা, একটা কাজ করি আমরা, এই যে প্রোগ্রামটা করছি আমরা এটা এভাবে করবো না, তাহলে আপনাদের আপনাদের ভুল হবে, ঠিক আছে? কেন? কারণ এখানে আর এখানের মধ্যে কি আছে? একটু পার্থক্য আছে। এখানে এক লাইনে পুরোটা করে ফেলছে না, আর এখানে কি করছে? এই একই লাইনটাকে 3টা লাইনে ভাঙছে। তো আমরা একটা কাজ করি, একই লাইনে করার চেষ্টা করবো সব ধরনের প্রোগ্রাম, ঠিক আছে? তাহলে আমরা এটাই লিখি, এই লাইনটা ফর এ ইন রেঞ্জ 1 টু 10। তাহলে দেখি আমরা একে থেকে নয় পর্যন্ত প্রিন্ট। সবাই এটা করেন একটু তাড়াতাড়ি, এই দুইটা লাইন লেখেন দ্রুত। সবাই আউটপুট এরকম আসে না, এরকম আসবে না, সরি। এগুলো এখানে লেখা যে কথা, খাতার মধ্যেও যদি লেখেন আর একটু ভালো আর কি বাসায়, তাহলে পরীক্ষার হলে লেখার একটা ফিল পাবেন। আপনি বই খাতা দিয়ে কিবোর্ডে নইলে একটু এক সাইডে রেখে একটু আরাম করে লেখেন। লিখতে পারতেছেন তো নাকি? সবাই লিখে দেখা যায় না? না বুঝলে বলবেন।
এক মিনিট লাগবে আমার মতন করে বলে দিই। ওনাকে একটু রেঞ্জের প্রথমটা একটু বুঝাই দিই, হ্যাঁ? এক থেকে 10 কিভাবে আপনি ওনাকে একটু হেল্প করে দিন, হ্যাঁ? সবাই সবার একটু হেল্প করুন, তাহলে আমরা আগাইতে পারবো। আচ্ছা, সবাই একটু সামনের দিকে তাহলে তাকায়, যারা হয়ে গেছে, হ্যাঁ দেখেন। হ্যাঁ, অ্যালফাবেটে তো আসছে যে আমরা নাম না প্রিন্ট করলাম, নাম 10 বার করে না সবার নাম প্রিন্ট করলাম। এরপর আপনি চাইলে আবার কি করতে পারেন, এই তো যে কোনো মানে রিপিটিভ কাজ করে, সোজা কথা হচ্ছে একই কাজ সে বারবার করে, তাকে যেভাবে বলবেন সেভাবে করে। আচ্ছা, নতুন আর একটা উদাহরণ একটু দেখি। সবাই একটু ফ্রি হলে একটু সামনের দিকে থাকবে। খাতার মধ্যে যদি আপনি লেখেন, আপনি যদি ওয়াও যদি এখান থেকে লেখেন, হ্যাঁ, এখান থেকে লেখেন, দিয়ে আপনি যদি বলবে কম্পিউটার দেখতে আমার খাতাটা লাইনটা লাইনটা দেখতে পারবেন এইটা আগে না, এই স্পেস দিলেই সমস্যা হয়। এটা একটা ইয়ে আছে আর কি, ধরেন নিয়ে আছে, হ্যাঁ। এটার মধ্যে কম্পাইলারের মধ্যে এটা কাজ করে না, এটা বিএস কোডের মধ্যে করে আরেকটা কম্পাইলার আছে। হ্যাঁ। আচ্ছা, সবাই একটু তাকান তো। এতক্ষণ আমরা এতক্ষণ প্রথম আমরা কি করছি, একটা রেঞ্জ দিয়ে করছি। কয়টা রেঞ্জ দেখেন, এই যে দেখেন একটা রেঞ্জ দিয়ে করছি, তাই না? যখন একটা রেঞ্জ দিই তখন সে কত থেকে কাউন্ট করা শুরু করছে, 0 থেকে। তারপর যখন দুইটা রেঞ্জ দিই তখন সে এটাকে শুরু ধরছে, এটাকে কি ধরছে, শেষ ধরছে, বা এটার আগেরটা পর্যন্ত সে চলবে এরকম, ঠিক আছে? এখন এটাও দেখলাম। এখন দেখেন তিনটা রেঞ্জ আছে, তিনটা রেঞ্জের মধ্যে এই যে আমাদের সামনে একজন আছে, উনি আগে আগে ভাগে বই দেখে করে ফেলছে। জাস্ট এই দুইটা রেঞ্জ কি শুরু আর শেষ। তাহলে পরের এই যে সংখ্যাটা, এটা কোন কাজে লাগবে বলেন তো? এটা সে যোগ করবে, বলেন যে সে কি করবে, এই সংখ্যাটা সে কি করবে, প্রথমটা থেকে যোগ করে করে আসবে। বলেন প্রথমটা থেকে কি করে করে আসবে? আপনি বুঝছেন? হইছে, রান হইছে। তাহলে সে দুই এর সাথে যদি দুই যোগ করে, তাহলে প্রথমে প্রথমে সে যোগ করবে না, প্রথমটা জাস্ট দুই প্রিন্ট হবে। তারপর আবার দুই এর সাথে কি যোগ করবে,
2, তাহলে 4 আসছে। 4 এর সাথে আবার কি যোগ করবে? 2। এই লাস্টের সংখ্যাটা সে বারবার যোগ করে করে কত পর্যন্ত? 10 এর আগ পর্যন্ত। তার মানে 10 এর আগ পর্যন্ত জোড় সংখ্যা আছে 8। 8 এর সাথে আবার 2 যোগ করলে 10। 10 তো ভুলেও হবে না, 10 এর আগ পর্যন্ত আসার জন্য। ঠিক আছে কিনা, বুঝছেন কিনা বলেন? যদি এখানে 2 না দিয়ে 1 দিতাম তাহলে আউটপুটটা কি আসতো কেউ বলতে পারবেন কিনা? এটা সবাই, এটা এই সবাই, হ্যাঁ, সবার তো মনে হয় এটা অলরেডি করা আছে, তাই না? এই জায়গার মধ্যে শুধু চেঞ্জ করে এখানে লেখেন 2, 10, 1। দেখেন তো আউটপুটটা কি আসে? আমার কথা বুঝে থাকলে আবার বলি, 2, 10, 1। এখানে জাস্ট একটা একটা জিনিস। তার মানে তো এটা এক না দিলেও চলতো, কারণ এক করে তো এমনিতেও বাড়তে থাকে। দুই বা তিন দেওয়া যায়, কারণ একটা আগে এমনিতেই বাড়ছে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি যদি এই 2টা না দিতাম বা 1টা না দিতাম, এমনিতেও এটা এমনি এক এক করে বাড়তো, ঠিক না? হ্যাঁ, 3 দিয়ে দেখেন। 3 দিয়ে দেখলে জাস্ট 3 3 করে যোগ হবে আর কি। 2, 5, তারপর 8, এরপর আর আসবে না, তাই না? হ্যাঁ, 10টা যোগ 15 দেন, তাহলে 2, 5, 8, তারপরে কি 11, 14 এরকম পর্যন্ত। আর 14 পর্যন্ত আসবে। তাহলে এই রেঞ্জ গুলো বইয়ের কত পৃষ্ঠা আপনি দেখেছেন? যে একটু পৃষ্ঠা নাম্বারটা বলেন। 651। তাহলে যেটা মনে হয় আমার কাছে আছে। এই যে আছে এখানে। সবাইকে এই যে এখানে বলছে নিম্নে কতিপয় রেঞ্জ ফাংশন ও তাদের আউটপুট দেখানো লেখা। এখান থেকে পরীক্ষা যে কোনো একটা আসতে পারে আপনাদের, যে এই রেঞ্জটার সীমা, এটার আউটপুট কত হবে। হ্যাঁ, আমি একটা কাজ করি, আপনাদেরকে জিজ্ঞেস করি যে কে কয়টা পারেন। আমি রেজাল্টটা ঢাকনা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে এখানে আউটপুট, এই যে এখানে আউটপুট আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আচ্ছা, এটার আউটপুট কি হবে একজন একজন করে বলবেন। রেঞ্জ 10 দেয়া আছে, 0 থেকে 9। গুড। আচ্ছা, এটা আমি যারা জিজ্ঞেস করছি সে বলবেন রেঞ্জ 1 থেকে 10 এটার আউটপুটটা কত কত হবে। আপনি বলেন তো ভাই। 1 থেকে 9। গুড, এই যে ভাইও হচ্ছে, ঠিক আছে? আমরা সাথে সাথে ক্লাস করতে করতে ভাই শিখে দিতে। আচ্ছা, রেঞ্জ 1, 10, 2 এটার আউটপুটটা কে পারবেন একটু জানাই বলে কে বলবেন এটা আপনি বলেন। 1, 3, 5, 7, 9, রাইট, 9 পর্যন্ত আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এই রেঞ্জটা আমি ওই যে যিনি বেশি কারো মানে ইউজ করে যেহেতু উনি করছে, বলেন। তার মানে হচ্ছে, হ্যাঁ, যেহেতু জিরো, তার মানে হচ্ছে জিরোটা লাস্ট সীমা, জিরোর আগে সংখ্যাটা কি? 1। তার মানে সে উল্টা যাবে, এটা খেয়াল করছেন? 10 থেকে -1, -1 মানে এক করে কি হবে? কমতে থাকবে। তাহলে 10 এর সাথে -1 করলে কি আসে? শুধু 9। 9 এর সাথে -1 করলে কি আসে? শুধু 8। এভাবে করতে করতে সে কত পর্যন্ত আসবে? না, 1 পর্যন্ত। ওই যে লাস্ট হচ্ছে জিরো, জিরোর আগে কি থাকে? 1 থাকে। আচ্ছা, আমরা আউটপুটটা একটু সরজমিনে দেখি। এই যে 10, 9, 8, 7, 6, 5, 3, 2, 1, ঠিক আছে? এরপর আউটপুট গুলো সবাই দেখে পেলেন না আবার? এটাও পারবেন তাহলে, যে এটা এটার মতোই, জাস্ট কি 2 করে কমবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে লাল পাঞ্জাবি ভাই, বলেন তো। এই যে এটা, না এটা না, এটা এটা আমার, হ্যাঁ 2, না না না, 2 এর সাথে 2 যোগ হবে। 2 স্যার 6 আর 10 পর্যন্ত। এই তো ওনারাও সবাই ফেলে দিতেছে, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে, এটা কে বলবেন? এটা আপনি বলতে পারবেন? হ্যাঁ, 1, 2, 3, 4 পর্যন্ত যাবে। গুড, এই তো উনি ফেলে গেছে। আমি তো ভাবছি যে হয়তো ভয় পেয়ে যাবে। দেখেন তো, এই দেখছেন -7 থেকে 4 পর্যন্ত, খেয়াল করছেন? সবসময় এক কম করে আসে। দেখা যাচ্ছে তো? বুঝছে? আপনি হলে ফ্যান নিয়ে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সংখ্যা রেখার মতো আছে। উনি ফারুক, উনি আপনি হেল্প করতে পারেন। ফারুক, উনি আপনি হেল্প করতে পারেন। আপনি চলে যান আমাকে। ওটা সমস্যা আলাদা আপনাকে না। আচ্ছা, আমি তো আমার রেজাল্ট দেখাই দিয়েছি। আচ্ছা, রেঞ্জ 1, 2 এটা কি হবে বলেন তো? এটা
তাই না? ওয়ানই তো থাকবে। আচ্ছা এটার কি হবে? এটা কিছু আসবে না বলতেছে, এমটি মানে কিছু আসবে না, ঠিক আছে। ওয়ান থেকে ওয়ান, তার মানে ওয়ান থেকে ওয়ান মধ্যে কিছু নাই, ঠিক আছে। আবার ওয়ান থেকে মাইনাস ওয়ান, আচ্ছা ওয়ান থেকে মাইনাস ওয়ান তার মানে হচ্ছে না না এভাবে না, এটা হ্যাঁ শুরু হবে ওয়ান থেকে, কিন্তু ওয়ান তো তাহলে সামনের দিকে যাওয়ার কথা, অথবা পিছন দিকে আসলে এখানে তো তাহলে জিরো থাকার কথা মনে হয় নাকি? হুম হুম, ওয়ান থেকে মাইনাস ওয়ান গেলে তো জিরো থাকে, তাহলে সে এটাই বলতেছি আর কি। আচ্ছা সবাই একটু প্রোগ্রামে দেন, এটা তো বইয়ে ভুল হইতে পারে, আপনাদের কম্পিউটার ভুল করবে না, দেন তো ওয়ান থেকে মাইনাস ওয়ান, এটা এটা একটু করে দেখেন কি আসে। যার যার প্রোগ্রামের মধ্যে শুধু সংখ্যাটা চেঞ্জ করে দেন, ওয়ান কমা মাইনাস ওয়ান লেখেন। এগুলো ভালোভাবে বুঝে গেলে পরীক্ষার মধ্যে কোনো দিক দিয়ে আপনাদেরকে আটকাতে পারবে। এমটি আসছে। আগেরটা। ও আচ্ছা বুঝতে পারছি। আমার এরকম আসছে কেন স্যার? আমার তো না এটার জন্য আপনার স্পিকারটা দেওয়া লাগবে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, এটার জন্য পিছনের দিকে আর আসে না, ঠিক আছে? এই যে এটা একটু দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন। ওয়ান থেকে শুরু হয়েছে মাইনাস ওয়ানের দিকে যাবে, কত করে কমবে বলে দিচ্ছি। এখানে যদি বলে দিত তাইলে সে, এখানে যদি বলে দিত তাইলে সে পিছন দিকে যেত, সে সবসময় কোন দিকে যাইতে চায়, সামনের দিকে যাইতে চায়, কিন্তু সে সামনের দিকে আর কিছু পায় নাই, এই জন্য সে এমটি দেখাচ্ছে, ঠিক আছে। এখানে বলছে রেঞ্জ জিরো, তাহলে রেঞ্জ জিরো থাকলে কি হবে? এমটি হবে। হ্যাঁ ঠিক আছে এখন। আচ্ছা তাহলে এই, আচ্ছা আমরা নিচের দিকে চলে যাই, এখানে লিস্ট ও ডিকশনারির সঙ্গে ফর লুপের ব্যবহার। আচ্ছা লিস্ট ও ডিকশনারিটা একটু খেয়াল করেন, এটা পরীক্ষাতে অনেক কাজ না চায়, আপনাদের প্রশ্নগুলোতে একটু যাই। আমরা প্রোগ্রামগুলো আবার করবো, একটু ওয়েট করি, আমরা একটু প্রশ্নগুলোতে যাই, দেখি প্রশ্ন আপনাদের কি কি আছে। দেখছেন প্রথম প্রশ্নটা কি বলছে, লুপিং বলতে কি বুঝো, খেয়াল করছেন? তার মানে এখান থেকে প্রশ্ন আসবে। এই অধ্যায়ের নামই হচ্ছে হ্যাঁ বলছে, হ্যাঁ তাহলে ভালো হচ্ছে জানাই। কবে সাড়ে চারটে বলে দিতে, খেয়াল করে 25 আর 26 তারিখে। আজকে কয় তারিখ? ও আজকে 5 তারিখ, আসলে আজকে 4 তারিখ হওয়ার কথা না, 5 তারিখ হয়তো একটা বা দুটো হলে বেশি হবে না। বা যদি ইয়ে হয় কি বলে, আরো ধরুন অনেক নতুন আসছে ক্লাস, আরো ইয়ার পরে ইনপুটের উপর হয়তো আর এক দুইটা দিতে পারে ক্লাস, কি প্রবলেম কি এখানে ইনপুটস ইনপুট পরীক্ষা আমরা যা করেছি এগুলোর উপর আমি প্রশ্ন করবো আর কি। আপনারা জাস্ট অংশগ্রহণ করবেন, না করলে ইনপুটে একটা নাম্বার দেবো, কত নাম্বার দেবেন ভাই? এক এক সাবজেক্ট এক এক রকম, কোনোটা 40, কোনোটা 50, অনেক নাম্বার ইনপুটস মিলে প্রায় 150 160 নাম্বার। তো আপনারা জাস্ট হ্যাঁ পরীক্ষা এখানে হবে, এরপর আবার মেইন পরীক্ষা তো এটা হবে ইনপুট, এটা হচ্ছে তার মিড টার্মের মতো আর কি। আমরা যদি কিছু না পারি, ক্রিয়েটিভ শিখতেছে, আপনি সবাই খাওয়াই দিবেন আইসক্রিম। ভাই পরীক্ষা দিলে সবাই পিছনে করে তো দিয়ে দেয় না। আচ্ছা তাহলে লুপিং বলতে কি বোঝায়? প্রোগ্রামের কোনো অংশ বিশেষ নির্দিষ্ট সংখ্যক বা বারবার কি, তার মানে শর্তে না পৌঁছা পর্যন্ত, তার মানে হচ্ছে শেষ সীমা শেষ না হওয়া পর্যন্ত, অথবা অনির্দিষ্ট সংখ্যক বার পুনরাবৃত্তি করা, পুনরাবৃত্তি মানে কি রিপিট করা। তার মানে আপনারা যদি এত কিছু না লিখে যদি বলেন যে একটি প্রোগ্রামের কোনো একটি অংশকে বারবার বারবার কি বলে পরিচালনা করা অথবা নির্বাহ করাকে কি বলে?
লুপিং বলে। তাহলে লুপিং মানে একই কাজ বারবার করা শেষ। যদি এতটুকু লিখে দেন তাহলে 1 নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে? আপনি এটা জানেন কিনা এটা লিখলে হবে। এখানে এত সুন্দর করে বইয়ের ভাষা না লিখলেও চলবে। লুপিং ব্যবহারের সুবিধা কি, আপনি একই প্রোগ্রাম বারবার লিখতে হয় না, একটা প্রোগ্রাম জাস্ট একটা লাইন লিখে এটাকে বারবার প্রিন্ট করাতে পারতেছেন, ঠিক আছে না? আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা এটা লাগবে না, এটা আপনার লুপিং এর প্রকার দেখেন। দুইটা লুপিং, এখানে বলছে দুইটা লুপিং স্টেটমেন্টের নাম লেখা। আমরা কোনটা শিখছি বলেন তো? এখন আমরা কোনটা শিখবো? হোয়াইল শিখবো। হোয়াইল লুপটা কিন্তু ফর লুপের থেকেও বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা হোসেন ভাই, উনি একদিকে বসে, উনি একটু ধরেন ওনার সাথে থাকলে একটু জিনিসগুলো বুঝবে, উনি একা একা পারবে না এই সমস্যা। যদি কাজ লাগে তাহলে আবার যাই। আচ্ছা, তাহলে দুইটা লুপিং স্টেটমেন্টের মধ্যে একটা হচ্ছে ফর, আর একটা হচ্ছে কি হোয়াইল। হোয়াইল, আমরা হোয়াইল নিয়ে একটু পরে কাজ করব। ফর লুপিং স্টেটমেন্ট কখন ব্যবহৃত হয়? যখন, দেখেন কি বলছে, এক বা একাধিক স্টেটমেন্ট একটি নির্দিষ্ট সংখ্যক বার এক্সিকিউট করার জন্য, এক্সিকিউট অর্থ নির্বাহ করা বা পরিচালনা করা। এটা লাগবে না। এই যে দেখছেন, এটা এই প্রশ্ন সবাই দাগায় রাখেন। আপনাদের এখানে পরীক্ষা নিলে এই ধরনের প্রশ্নগুলো আমি দিব, আমি দাগায় যেহেতু আপনাদের দাগায় দিব, দাগায় দিব সবগুলো, দাগায় দিব, দাগায় দিব। ইনকোর্স তো 25 তারিখে না? 25 তারিখে। তাহলে দিয়ে দিয়েছে, আমি আগামী ক্লাসে একটা পূর্ণাঙ্গ সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? আমি বই থেকে দাগায় এরপর জাস্ট এখানে বলে দিব, আপনারা সবাই দাগায় দিবেন। তবে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। পরীক্ষা, আচ্ছা সমস্যা নেই। এই দুইটা দাগের এখন প্রশ্ন, ফর লুপের ফ্লো চার্ট। ফ্লো চার্ট শিখে না আসতে এখন দৌড়তে মাত্র না শিখে। আচ্ছা দেখেন, এখানে যদি আপনি এই যে ইংরেজিতে ফ্লো চার্টটা লেখা আছে, এটা কিন্তু দেখতে একটু কঠিন লাগতেছে, তাই না? এটাকে আমরা একটু বাংলায় লিখে সহজ করে ফেলি, চলেন। এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা বলতে পারি যে ফর ইচ আইটেম ইন সিরিজ, আমরা বলতে পারি যে ফর লুপের প্রত্যেকটি লাইনের জন্য আমরা চেক করব। এখানে আমরা বাংলাতে লিখতে পারি যে আমরা বা এভাবে লিখতে পারি যে সীমার মধ্যে, সীমার মধ্যে, সবাই বাংলা দেবেও লিখতে পারেন, সীমার মধ্যে শুরু থেকে শেষ শুরু থেকে, সীমার মধ্যে শুরু থেকে চেক করব, শুরু থেকে প্রত্যেকটি আইটেম, শুরু থেকে চেকটা, হ্যাঁ শেষ, শেষটা এখানে চেকটা বাংলা না লিখে ইংরেজি লিখলে সুন্দর হবে, ঠিক আছে? বাংলা লিখলে কেমন যেন দেখে, ইংরেজিতে CHECK, ঠিক আছে? ইংরেজি বানানটা লিখে দিলাম, CHECK, চেক করব। এরপর করার পরে এরপরে আসবো, আসার পরে এখানে হচ্ছে একটা শর্ত। আমরা রম্বস দিয়ে কি জানি সবসময়, কি রম্বসের মধ্যে কি থাকে? কন্ডিশন থাকে, গুড কন্ডিশন থাকে বা শর্ত থাকে। কন্ডিশনের মধ্যে যদি লাস্ট আইটেম কি রিচ হয়েছে, মানে শেষ আইটেমটি কি পেয়েছি, আমরা এটাকে বাংলাতে লিখতে পারবো যে আমরা শেষ, শেষ যদি পাইয়া থাকি তাহলে শেষ, আর না পাইয়া থাকলে কি আবার বডিতে চলে যাব, বডিতে চলে যাবো, অর্থাৎ ফর লুপের স্টেটমেন্টে চলে যাবে, এটা লিখতে হবে ফর লুপে চলে যাবো। নো হলে কি হবে বলেন তো? আবারও লিখবেন, আবার ফর লুপে চলে যাবে, আবার ফর লুপে চলে যাবে। আচ্ছা, আবার ফর লুপে চলে যাবে, এটা লিখে রাখতে পারেন। আচ্ছা আমি দেখি তো আরো সুন্দর করে আছে কিনা একটু ফর লুপ। ফর লুপের ফ্লো চার্ট এই দেখেন, এখানে তো কত সুন্দর করে লেখা, ছোট্ট করে লিখে দিই। হ্যাঁ এভাবেই করছে, এটা সুন্দর। এই যে এটা সবচেয়ে সুন্দর লাগছে আমার কাছে, এটা সবাই লিখে রাখেন যে একটু বইয়ের সাইডে দিয়ে ফর লুপ লিখে দেখেন। আপনাদের ফ্লোচারটা বইয়ে আছে, এটা পাশে লিখে রাখেন, তাহলে পড়ার সময় পাবেন, খাতায় লিখলে পাবেন না। এটা সবাই একটু লিখে রাখেন। স্টার্ট মানে শুরু, এটা হচ্ছে ফর লুপ, হ্যাঁ এটা হচ্ছে আপনার ফর লুপের বডিটা, বডিটা এটা বলে, এটা 2 নম্বরে দিয়ে তারপরে গেলে ওই ধরনের চিত্রটা আঁকতে আর একটু সুন্দর করার জন্য হ্যাঁ এই কাজটা করছে। ও আচ্ছা, না স্টার্ট সবসময় ইয়ে দিয়ে শুরু হয়, স্টার্ট আর এন্ড সবসময় বৃত্ত দিয়ে।
আচ্ছা স্টেটমেন্টটা দাঁড়ান last। আচ্ছা সরি, এখানে এখানে এই জিনিসটার মধ্যে একটু গোলমাল আছে। হ্যাঁ, উনি এটাকে আইডেন্টিফাই করছে স্টেটমেন্টটাকে। এটা করলে খুব বড় না, বাদ দেন, এটা লিখে শুরুতেই কি লাস্ট নাম্বার চেক করুন। শুরুতে আগে স্টেটমেন্টে যাবে, তারপরে না লাস্ট নাম্বার চেক করুন। না হইলে আবার স্টেটমেন্টে যাবে, এমনি বইয়েটার মতো আর কি। তবে এটা আপনারা আপনাদের নিজের মধ্যে আঁকতে পারবেন না, দাঁড়ান দেখে সুন্দর আছে কিনা। অনেকে ভুল করে ফেলুন, সবার কাছে বইয়েরটা ঠিক আছে, কিন্তু ওই কথাগুলো সমস্যা। আচ্ছা বইয়েরটা কথাগুলোর মধ্যে এই কথাটা একটু চেঞ্জ করে দেন, তাইলেই তো হয় নাকি? হ্যাঁ বইটার মধ্যে না বইটার বইটার মধ্যে কথাগুলো চেঞ্জ করে দিলে হয় না? আচ্ছা শুরু শেষটা অ্যাড করবেন। আচ্ছা দাঁড়ান আমি একটু সিস্টেম করে দিতেছি। বইটা চিত্রগুলো কোথায়? আচ্ছা বইয়ের মধ্যে একটা স্টার্ট বাটন আলাদা অ্যাড করবেন। আর এই যে সামান্তরিকের মধ্যে যেটা লেখা, এই লেখাটা যদি চেঞ্জ করে এখানে লিখবেন হচ্ছে কি লাস্ট আইটেম, মানে এটা কি লাস্ট আইটেম। যদি না হয় তাহলে আবার স্টেটমেন্টে যাবে। আপনাদের এটা কোথায় দেখতে? আচ্ছা আমি আপনাদেরকে একটু সুন্দর করে দিতেছি। এখানে স্টার্ট বাটন লাগাবেন, স্টার্ট, ঠিক আছে। আর এখানে যেটা এখানে যেটা আছে এটাকে আপনারা কি করবেন, এরকম বানাবেন, এরকম। এইটা এটা হচ্ছে কি, এটাই তো সামান্তরিক, সরি এটা সামান্তরিক, এটা রম্বস। রম্বসের মধ্যে লিখবেন যে লাস্ট আইটেম, তারপর এটা কি দিবেন, প্রশ্নবোধক চিহ্ন দিবেন। দেওয়ার পরে যদি নো হয় তাহলে আবার এইভাবে লিখে এইভাবে দিয়ে দিবেন, স্টেটমেন্টে চলে যাবে, মানে এটার মধ্যে যাবে। বুঝতে চান নাকি একে দেখাইতাম সুন্দর করে? আচ্ছা, একটু এঁকে দেখেন। পরীক্ষার মধ্যে কিভাবে এটা দিয়ে দেখাই দিতে দাঁড়ান। আচ্ছা একটু দেখেন, ছোট করে এঁকে দিচ্ছি। প্রথমে কি হবে, স্টার্ট বা শুরু, হ্যাঁ। তারপর আসবে এখানে লিখবেন হচ্ছে স্টেটমেন্ট, এখানে লিখবেন কি স্টেটমেন্ট। তারপরে তারপরে রম্বসটা আনবেন। এখানে লিখবেন কি লাস্ট আইটেম। আপনি অনেক সময় প্রশ্ন করেন না যে এরকম যে কি বলে, আচ্ছা বাদ দেন, লাস্ট আইটেম, লাস্ট আইটেম লিখে পরে একটা কি লিখবেন, প্রশ্ন বলবেন, এইভাবে একটা দিয়ে দেবেন। এটা কি লাস্ট আইটেম, যদি হ্যাঁ হয়, হ্যাঁ হয় তাহলে এই দিকে লিখবেন। যদি হ্যাঁ হয় তাহলে লিখবেন এন্ড লুপ বা এন্ড, জাস্ট এইভাবে লিখবেন এন্ড, লিখবেন এন্ড লুপ, এন্ড লিখবেন এখানে। আর যদি নো হয়, নো হলে আবার কি, আবার চলে যাবে। যদি এখানে কি হয়, নো হয়। আর এখানে যদি কি হয়, ইয়েস। যদি নো হয় তাহলে আবার বডিতে যাবে, মানে স্টেটমেন্টে যাবে, স্টেটমেন্ট থেকে আবার চেক করতে আসবে। হুম 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 হুম। আচ্ছা, তাহলে সে কি করছে এখানে, বডিতে গেছে। নো এর পরে সে বডিতে গেছে। বডি থেকে তো এই যে আমাদের এটা দেয়া আছে, তাহলে বডি থেকে সে আবারও আসতে পারে। ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা তাহলে এটাই লেখা রাখেন, এটাই লেখা রাখেন সবাই একটু। এটা বুঝছেন কিনা দেখেন। প্রথমে স্টার্ট, স্টেটমেন্ট, বইয়ের মধ্যে জায়গা থাকলে একটু সাইডে লেখেন, একটু ছোট করে দিয়ে আবার সবাই সুন্দর করে দেখে লেখেন। স্টার্ট, স্টেটমেন্ট, লাস্ট আইটেম, ইয়েস, এন্ড, নো, আবার বডিতে চলে যাবে। এখন বুঝছেন তো নাকি? না হইলে সে আবার কি করবে, আবার স্টেটমেন্ট আবার চেক করবে। আর হ্যাঁ হইলে কি শেষ, লুপ শেষ। এরকম হোয়াইল লুপের স্ট্রাকচার আমরা একটু করে আঁকবো, যে হোয়াইল লুপের থেকে, হোয়াইল লুপের সাথে আমরা ফর লুপেরটাকে বিস্তার দিয়ে জায়গার জন্য। শেষ হলে বললেন আমরা করে নতুন হোয়াইল লুপ আজকে চলে যাবো, সময় কম। আম-
না না, এটা এখন লেখেন, আমরা এটার মধ্যে আসতে আসলে তাহলে ঠিক করে দিব। আচ্ছা, আরেক আরেক দুইটা ক্লাসের মধ্যে মোটামুটি এই পাইথনটা শেষ করাই দেবো, আমাদের হাতে সময় নেই। এই 24 তারিখ থেকে আমারও পরীক্ষা, ঠিক আছে? আপনাদের প্রশ্ন করে দিয়ে চলে যাবো, আপনারা ইনশাল্লাহ পরীক্ষা দিবেন আর কি। আমার পরীক্ষা 3 তারিখে শেষ হবে, এরপর আবার আসলে আবার দেখা হবে আর পরের সপ্তাহ থেকে। হ্যাঁ, এই ওই সময় হোসেন ভাই আমাকে প্রশ্ন করে দিয়ে যাবো আর কি। আমি নিজেই পরীক্ষা দিব চট্টগ্রামে, ঠিক আছে? দরকার না হয়। আচ্ছা, যেগুলো সহজ এগুলো বাসা থেকে দেখে আসবেন, আসলে চোখ বন্ধ করে লিখে ফেলবেন শেষ, ঠিক আছে? তাহলে চোখ বন্ধ করে যদি না পারেন তাহলে লেখেন। আচ্ছা দেখেন তো, এরপরেরটাতে আমরা এই দেখেন বলছি না এগুলো থেকে পরীক্ষা আসবে, এই দেখেন রেঞ্জ থেকে পরীক্ষা আসছে, সরি মানে প্রশ্ন আসছে আপনাদের পরীক্ষায়। শুধু হ্যাঁ, শুধু এই প্রশ্নটা থাকবে এরকম, সরি প্রশ্ন এটা হচ্ছে অ্যান্সার, এটার দিকে না তাকাই আপনি এটার দিকে তাকান, এইগুলো এগুলো দেয়া থাকবে আপনাদেরকে। হয়তো যদি ধরেন 2 নম্বর প্রশ্ন, তাহলে দুইটা রেঞ্জ থাকবে, কয়টা? দুইটা। বলবে যে দুইটা রেঞ্জের আউটপুট আলাদা আলাদা করে দেখো, আপনারা সুন্দর করে একটু টেবিল করে এভাবে দেখাবেন, তাহলে তারা খুশি হবে। আর যদি সময় না থাকে তাহলে জাস্ট এটা লিখে সমান জাস্ট আউটপুট, হ্যাঁ এটা লিখে বা এভাবে টান দিয়ে আরো চিহ্ন দিয়ে কি আউটপুটটা লিখে দিবেন। তাহলে 10-এর থেকে 2 করে কমে কমে 0 রাখ পর্যন্ত যায়, -2। হ্যাঁ, এটা আর কি। হ্যাঁ, দেখেন না 10 কমতে কমতে 8 7 8 6। আচ্ছা এখানে ভুল হয়েছে, ভুল হয়েছে বুঝছেন? কোনটা? মানে এটা তো লাস্টের সীমা বলে দিতে আর কি, 10 থেকে 0 পর্যন্ত যাবে। না না, এটা ঠিক আছে, এটা ভুল নাই, ঠিক আছে। 10 থেকে কমতে কমতে। আচ্ছা না না, এখানে ভুল আছে, ঠিক আছে, এটা মাইনাস হবে, এটা -2 হবে। কি হবে? -2 হবে। হোসেন ভাই একদম জায়গা মতো ধরছে, ঠিক আছে, আপনাদের আগে উনি বুঝতে রাখেন। এটা কি হবে? -2 এর জন্য ব্রেকেট দিয়ে। হোসেন ভাই ঠিক আছে, এটা -2। আচ্ছা, আর বাকি রেঞ্জ গুলো সবাই বুঝতে থাকলে একটু বাসায় থেকে যাবেন, এগুলোতে পরীক্ষা ইনশাল্লাহ একটা কোশ্চেন আসবে। হ্যাঁ, বক্স করে লেখেন, যদি সময় না থাকে তাহলে জাস্ট এইভাবে এটা লিখে এখানে এই রেঞ্জটা এখানে লিখে টান দিয়া অ্যান্সারটা লিখে দিবেন, তাইলে হবে। রেঞ্জ 5 to 5। না, এটাও বলেছে, এটা -5 to 5 বলেন, এটা কি হবে? -5 to 5। এটা বইয়েরও একটু আমি পড়ছি যে এটা, হ্যাঁ এটাও ভুল আছে, ঠিক আছে, এই জন্য রাখছি। আচ্ছা দেখেন সবাই লাস্টেরটা তো ভুল আছে দেখছেন, -5 হবে। হ্যাঁ, ব্র্যাকেট কিন্তু মাইনাস দিতে হবে, এমনি বোঝায় আর কি। মাইনাস মাইনাস দেওয়া প্রশ্নের মধ্যে ভুল করে রাখছে তারা, দেখছেন? ও আচ্ছা, ব্র্যাকেট দিয়ে মাইনাস বুঝাই যাচ্ছে। তাহলে এখানে তো এখানে দেখেন দুইটা ব্র্যাকেট দিয়েছে, আর এখানে একটা ব্র্যাকেট দিয়েছে, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিলে হইতো নাকি? পাইথনের রেঞ্জ ফাংশনের ইন্ডেক্স কত থেকে শুরু হয়? আমরা এমনি দেখছি যে রেঞ্জের মধ্যে শুধু 5 থাকলে এটা কত থেকে শুরু হয়? 0 থেকে কত পর্যন্ত প্রিন্ট করে? 4 পর্যন্ত, মনে আছে নি? তাহলে রেঞ্জের মধ্যে যদি আপনি একটা সংখ্যা দেন তাহলে সে কত থেকে গণা শুরু করবে? 0 থেকে। এটাই এটাই আমি একটু বলছিলাম, এখন এটাই এরা বলেছে রেঞ্জ ফাংশনের বিশেষ বৈশিষ্ট্যগুলো কি। এভাবে না এসে প্রশ্নটা এভাবে আসতে পারে, রেঞ্জ ফাংশনের বৈশিষ্ট্যগুলো কি? রেঞ্জ ফাংশনের মধ্যে যা থাকবে তা কি হবে? তার আগে সীমা পর্যন্ত কি হবে? প্রিন্ট হবে। নিজের মতো করে লিখে নেন, এখানে এত কিছু লিখলে মনে থাকবে না। এখানে আপনাদের প্যারামিটার এই শব্দগুলো, এই শব্দগুলো আপনাদের মাথায় থাকবে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, না প্রশ্ন যেদিন করবো বাইকে দিব ভাই, প্রিন্ট করার আগে আপনাদের কাছে চলে যাবো, ঠিক আছে? টেনশন করার কিছু নেই। না সত্যি গতবার এরকম হয়েছে, ঠিক আছে, এটা ইনফোর্স। না সমস্যা নেই, যেহেতু কিন্তু এখানে ধরেন একজন যারা নিয়মিত ক্লাস করবে এরা প্রশ্ন সবগুলা একদম দেখলে চিনে ফেলবে। বা আপনারা যারা একটু নতুন আছেন আপনারা আগের গুলা চিনবেন না, এগুলো চিনবেন না, ঠিক আছে, যেগুলো করছেন ক্লাস ওগুলো দেখলে একটু ভয় লাগতে পারে, তবে প্রশ্নগুলা পরীক্ষা দেন। আমি আমি নিজে পরীক্ষা দিয়ে আসার পরে প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? তাহলে আপনাদের সবগুলো কোর্স প্রথম থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা। না পারলে হ্যাঁ, না পারলে না ভালো হোসেন ভাই, যারা নতুন আছেন তাদেরকে একটু হেল্প করে। হ্যাঁ, প্রশ্ন না হলে আমরা
আচ্ছা আমি আগামী সপ্তাহ আগে দিয়ে দিব আপনাদের যেন 25 তারিখের আগে আপনারা পড়ে আসতে পারেন, টেনশন করেন না। এর আগের পরীক্ষা মাত্র 2 দিন আগে বলে দিয়েছিলাম, হ্যাঁ? এর আগের তার থেকে আমাদের 20 তারিখে দিলে ভালো হবে। আচ্ছা আগে দিয়ে দিব। 20 তারিখের আগে এমনি দিতে হবে, আমি 24 তারিখের আগে আমি চট্টগ্রাম চলে যাবো আর কি, তো আপনাদেরকে দিয়ে দেবো না না এই প্রথম না এই পরীক্ষা। না ওই আগে সেমিস্টার দেখতে। কত বেশি খারাপ। হ্যাঁ না হ্যাঁ না না, আপনাদের চিত্তগ্রাম না, আপনাদের কুমিল্লা পলিটেকনিক। আচ্ছা হোয়াইল লুপের সিনট্যাক্স একটু খেয়াল করি। হোয়াইল লুপ আমরা শিখতে চলে আসছি, আসেন সবাই। দেখেন হোয়াইলের কন্ডিশন, হোয়াইলের মধ্যে কি থাকবে, প্রথম একটা কন্ডিশন থাকবে, এরপর একটা কি থাকবে, কোলন থাকবে, আর এখানে কি থাকবে, স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে কি, এটার মধ্যে মেইন বডিটা, মানে এটার মধ্যে কি কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ রাইট। হোয়াইল লুপের কন্ডিশন যতক্ষণ পর্যন্ত সত্য হবে স্টেটমেন্ট ততক্ষণ পর্যন্ত কাজ করবে, ঠিক আছে। আচ্ছা হোয়াইল লুপের ফ্লো চার্ট শিখার আগে আমরা হোয়াইল লুপ দিয়ে আগে একটা প্রোগ্রাম করে আসি, উদাহরণ থেকে। এই যে এগুলো খুব কঠিন প্রোগ্রাম, এগুলো পরীক্ষার মধ্যে আসতে পারে 6 নম্বরের জন্য বড় প্রোগ্রাম। হোয়াইল লুপ ব্যবহার করে ফিবোনাচি সিরিজের নির্ণয়ের প্রোগ্রাম। ফিবোনাচি কি এটা জানেন নাকি আপনারা? কেউ বলে কি ফিবোনাচি, কেউ বলে ফিবোনাচি, ঠিক আছে। ফিবোনাচি সংখ্যাটা হচ্ছে এরকম, সিরিজ, এটা একটা আগেরটার সাথে যোগ করে করে আসবে। তাহলে প্রথমে 0 আর 1 নির্দিষ্ট করেন, 0 আর 1 কি। এবার আসেন তো, 0 আর 1 এর সাথে যোগ করলে, এবার 1 এর সাথে 1 যোগ করলে, 2 এর সাথে 1 যোগ করলে, তাহলে এই ফিবোনাচি সংখ্যা, রাইট, এটা একটা সিরিজ। এটা একটা সিরিজ বলে, এটা কি একটা সিরিজটা কি বলে, ফিবোনাচি সিরিজ বলে। কেউ ফিবোনাচি বলে, কেউ ফিবোনাচি বলে, আপনাদের যেটা মনে চায় বলে। তাই আমি আরেকটা কোন বই জানি বাংলা এটার অনুবাদ করতে ফিবোনাচি লেখা আছে। আচ্ছা দেখেন তো কি সুন্দর করে একটা পিরামিড অঙ্কন করছে, দেখছেন, স্টার দিয়ে। এরকম প্রোগ্রাম আসতে পারে, তবে এই ধরনের অযৌক্তিক প্রোগ্রাম থেকে যৌক্তিক প্রোগ্রাম হচ্ছে এগুলো, এগুলো পরীক্ষার মধ্যে কি বেশি আসে, ঠিক আছে? এরপরে আপনাদের কাছে স্যাররা যদি আগের বছরের কোশ্চেন গুলো দেওয়া থাকে, 2 বছরের কোশ্চেন গুলোকে অ্যানালাইসিস করে দেখবেন যে প্রোগ্রাম গুলো কোনগুলো আসছে। তবে হোয়াইল দিয়ে একটা প্রোগ্রাম আসার সম্ভাবনা 90%-এরও বেশি বলে দিন, ইনশাল্লাহ পাবেন। আসেন এরপরে, ও আবার এটা 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 আপনার প্র্যাকটিক্যাল আসতে পারে, আবার পরীক্ষা তো আসতে পারে। পেজ নাম্বারটা বলতেছে, একটা মিনিট, 658 পৃষ্ঠা চলে যান। আচ্ছা কারণ এগুলো তো একদম বেসিক বলা হয় পাইথনে, ঠিক আছে। হ্যাঁ বলো। পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি প্রোগ্রাম করবেন। আচ্ছা হ্যাঁ, সি প্রোগ্রামিং এর মতোই হচ্ছে পাইথন। আচ্ছা এবার আমি আপনাকে বলি, আপনি এটার মধ্যে একটু আগে কি শিখছিলেন, বা সরি গত ক্লাসে ইফ এলস স্টেটমেন্ট কন্ডিশন শিখছিলাম না। এখন আমরা কি একটু আগে কি শিখলাম, যে ফর লুপের মধ্যে কন্ডিশন থাকবে। এবার আছে, আমরা যখন ফেসবুক চালাই, ফেসবুকের মধ্যে কি থাকে, কন্ডিশন থাকে। যেমন ধরেন এটা যদি মানে ফিল আপ করি তাহলে এটা যায়, যেমন ধরেন ইউটিউবে 50টা সাবস্ক্রাইবার না হলে উনি লাইভ চালু করতে দিবেন, এটা একটা কন্ডিশন না। তো তারা এটা পাইথন প্রোগ্রামিং দিয়ে আগে কি করে রাখছে, প্রোগ্রামিং করে রাখছে, যে সে যদি 50 সাবস্ক্রাইব করে, ওইখানে একজন বসে থাকবেন যে আপনি কখন 50 সাবস্ক্রাইব, সে অপেক্ষা করবে, সে কম্পিউটার স্ক্রিনে দিয়ে তাকায় আছে, সে তার কখন 50 সাবস্ক্রাইব হবে, আমি তাকে এটা দিব। এখানে কেউ নাই, জাস্ট কম্পিউটার নিজে নিজে কাজ করতে। তার মানে সে প্রোগ্রাম করে দিয়ে গেছে, আপনি 50 সাবস্ক্রাইব করছেন, নিজে নিজে চালু হয়ে যাবে। যেমন আপনাদেরকে আরেকটা সুন্দর একটা ইয়া বলি, ধরুন আপনারা যদি কেউ বিকাশে আপনাদের ইন্টারনেট বিল পে করে থাকেন, যেমন ধরেন একটা উদাহরণ, যে ব্রাকনেট, ধরেন একটা কোম্পানি আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারা কি করে, তাদের সিস্টেমের মধ্যে এমন করে দেয়া যে এত তারিখ আপনি যত তারিখ বিল দিবেন এত তারিখ আপনাদের শুরু হবে, আবার ঠিক এত তারিখ এতটা বাজে আপনার এটা নিজে নিজে অফ হয়ে যাবে, আবার টাকা দিবেন নিজে নিজে চালু হয়ে যাবে, বুঝছেন। ওয়াইফাই বিলের কথা বলতেছিলাম। এটা হচ্ছে এটা হচ্ছে একটা বিলিং সিস্টেম বা প্রোগ্রাম করা আছে, ওই সিস্টেমটার মধ্যে প্রোগ্রাম করা আছে যে সে টাকা দিলে কন্ডিশনটা ফিল আপ হবে, ফিল আপ হলে তাহলে সে চালু করবে। কন্ডিশনের মধ্যে লেখা থাকবে 800 টাকা দিচ্ছি নেই গ্রাহক, আপনি আবার 750 টাকা দিলেন, যেটা চালু হবে না কিন্তু, ঠিক আছে। চালু হবে না আর কিছু আপনাকে বলবেও না, আপনি দেখবেন যে চালু হয় না, সে আপনি যদি তাদের ফোন দেন, তারাও একটু বলবেন যে একটু টাইম দিন, আমি একটু চেক করে দেখি, চেক করে দেখবে আপনি মাত্র 750 টাকা পাঠাইছেন, বলবেন যে আরো 50 টাকা পাঠান, তারপরে কি হবে, চালু হবে, ঠিক আছে। তার মানে এগুলো কি, এই যে কন্ডিশন, মানে প্রোগ্রামিং এর মধ্যে কন্ডিশনটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা কি দিই, কন্ডিশন। তাই না, আমাদের লাইফে তো কত কন্ডিশন থাকে, দেখেন না, মানে জাস্ট এটা হইলে এটা হবে। আমাদের স্যার আমি প্রত্যেকটা আমাদের কিন্তু যে বর্তমানে যে বইগুলি আগে এই বইগুলিতে কিন্তু এই যে বর্তমানে যে নতুন কারিকুলাম কিন্তু 9 থেকে শুরু হয়ে গেছে প্রোগ্রাম ক্লাস 6 থেকে 8 শুরু ক্লাস পাইথন 9 এর বই পাইথন আছে, আপনাদেরকে তো এখন পাইথন শিখে না, এখন থেকে ক্লাস 9 এর বই পাইথন আছে, ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ নতুন কাল, কিন্তু আমাদের সময় আমরা পাইথন তো দূরে থাকে, আমরা সি প্রোগ্রামিং দেখি না, তাই না? কিন্তু এখন ছোট ছোট পোলাপান পাইথন কেন শেখানো হয় জানেন? কারণ বর্তমান পৃথিবীটা এখন পাইথনের উপর দিয়ে চলতেছে, ঠিক আছে? পাইথনটা হচ্ছে একটা কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা আগে বলছিলাম। আর সি হচ্ছে সবচেয়ে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? পাইথনটা সারা পৃথিবীতে কি তুফানের মতো ইউজ হইতেছে, যার কারণে পাইথনটা সবাই কি এখন শিখতেছে। মানে এটা যদি আপনি ভবিষ্যতে কাজে ইউজ করতে চান তাহলে কি এটা কাজে লাগাতে পারেন। তাহলে আপনাদের কিন্তু সি দিয়ে শিখেছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো এত সহজ, মানে আপনি কি বলবো, এটা খুবই না, সি প্রোগ্রামিং সামনে সেমিস্টারে এটা তো অবশ্যই শক্তিশালী হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না, তবে এটার মধ্যে অল্প কথায় প্রোগ্রাম শেষ, ওইটার মধ্যে বেশি বর্ণনা করে লিখতে হয়, কারণ লো লেভেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ এটার মধ্যে ডিটেলস লেখা লাগে না, জাস্ট ওইটার মধ্যে কন্ডিশন আছে যে হ্যাঁ বিএমআই হ্যাঁ যদি এত হয় আপনি একটা সংখ্যার ইউজার দিবে, ইউজারের এটা যদি কি হয় ইফ, এটাও ইফ এলস দিয়ে করতে হয়। হ্যাঁ যদি বিএমআই ইজ লেস দেন বা গ্রেটার দেন যদি এত হয় তাহলে সে মোটা, তাহলে সে চিকন, তাহলে সে সুস্থ, এরকম বলে না? বিএমআই ক্যালকুলেটর কি আপনার কোথায় লাগছে? আচ্ছা এটা খুবই ইজি, আপনার জানি দেখাই দিতে। হ্যাঁ বলেন তো। মানে এক্সেল শিটের যে কাজগুলো, এক্সেল শিটের কাজ যে মাইক্রোসফট এক্সেল যেটা আছে সফটওয়্যারটা, এটার মধ্যে মানে ভিতরে কিছু প্রোগ্রাম আছে, যার কারণে এটার মধ্যে কিছু ছোট ছোট কমান্ড দিলেই বড় বড় কাজ করে দেয়। এটার জন্য আলাদা প্রোগ্রামিং। হ্যাঁ ওইটা মাইক্রোসফট ইয়া করে রাখছে, কি বলে, আলাদা করে প্রোগ্রাম করে রাখছে, ওটার জন্য পাইথন না। হ্যাঁ আচ্ছা এবার এটা আমরা একটু দেখতে চাই, পড়ার ফলের মধ্যে ডিফারেন্ট হচ্ছে শুধু তাদের ঘটন। মানে ধরেন আমি যদি বলি আচ্ছা আপনি ধরেন, দেশি একটা গরু, মানে গরু উদাহরণ দিয়ে যদি বলি দেশি গরু অথবা আরেকটা গরু হচ্ছে ধরেন আহ বিদেশি, ধরেন যে কোনো একটা জাতের গরু, দুইটা দেখলে বুঝতে যাবে না দুটার মধ্যে গঠনের পার্থক্য আছে, গরুতে একই চোখ আছে, লেজ আছে, সবগুলো তো সেম জিনিস আছে, তাই না? শুধু পার্থক্যটা কি তাদের গঠনে, ঠিক আছে? একটা গঠন বলিষ্ঠ আর একটা গঠন কি একটু ছোটখাটো। ফয়েলটা আরো ছোট, কিন্তু বুঝছেন পটটা একটু ডিটেলস। আচ্ছা দেখেন, জাস্ট এর মধ্যে ছোট বলতে এখানে জাস্ট একটু কি মানে গঠনটা একটু দেখতে ভিন্ন। না না ফয়েলও থাকবে, মানে এটার মধ্যে আচ্ছা আমি আপনাদের দেখে দিচ্ছি এখানে কিছু জিনিস থাকে। আচ্ছা ওনার আগে বিএমএ ক্যালকুলেটর পাইথন প্রোগ্রামটা একটু দেখেন কিভাবে কাজ করে। ও এটা সম্পর্কে কি সবার ধারণা নাই দিলে নাকি? আচ্ছা আমি বলতেছি উইথ পাইথন। বিএমএ সম্পর্কে সবাই মনে হয় জানেন না, না? বিএমএ হচ্ছে বডি মাস ইন্ডেক্স, ঠিক আছে? হ্যাঁ যে একটা মানুষ সুস্থ আছে নাকি মোটা হয়ে গেছে, নাকি অতিরিক্ত মোটা, নাকি একটু পরে মারা যাবে, মানে এই জিনিসটা কি বিএমআই দিয়ে কি করা যায়, নির্ণয় করা যায়, ঠিক আছে? বিএমআই এর মান আছে 18.9 নিচে হলে সে, হ্যাঁ রাইট, দেড় ওজন উচ্চ তেজ করে, এটা হচ্ছে এটা সূত্রটা। ক্লাস 9 বিজ্ঞান বই আছে তাই নাই, যারা সরকারি প্রিপারেশন নিয়েছে তারা পায় যাবেন, এই যে এখানে ফাংশন করে করতে আর কি। এই যে উচ্চতাটা হিসাব করার সূত্রটা দেখছেন, ওয়েট মানে কি ওজন বাই উচ্চতা স্কয়ার, স্কয়ার মানে ইনটু ইনটু 2, মানে হচ্ছে দুইবার গুণ হবে, ঠিক আছে? এবার আসেন এটা এটা এই যে দেখেন, এই যে ইফ দেখতেন, ইফের কথা, ইফের ব্যাপার দেখছেন, যদি বিএম 18.5 নিচে তাহলে সে কি অবস্থা খারাপ, সে আন্ডার ওয়েট, তাকে খাওয়ার খাইতে হবে। ও আচ্ছা এক্সেলে, ও আচ্ছা এক্সেলের সাথে তো এটা আবার মিল হবে না। হ্যাঁ, এটা এক্সেল এর মধ্যে নিজে নিজে কন্ডিশন চেক করে, এটার মধ্যে আলাদা প্রোগ্রামিং করা লাগে না, বুঝছেন? কিন্তু এখানে ইফ লিখতে হবে, তারপর আর কি হবে এলিফ, মানে কি এলস ইফ, ওইটা রেডি থাকে এলস ইফ, তাই না? এলিফের কথা, এলিফের কাজ আমরা করছি না কত ক্লাসের আগের ক্লাসে, আবার দিতে এটাও চেক করবে। সবগুলো চেক করার পরে এটা কি আর এমনি চেক করা লাগবে না, এগুলো একটাও যদি না হয় তাহলে নিজে নিজের কি বোঝা যায় সে স্থূল, মানে সে বেশি মোটা। ওভারওয়েট মানে হচ্ছে অতিরিক্ত ওজন, আর অবেসিটি মানে কি বলেন তো, একদম অতিরিক্ত স্থূলকায়, ঠিক আছে? তার মানে যারা 24.9 এর ভিতরে আছে তারা কি নরমাল, এই হচ্ছে। এটা হাইট অনুযায়ী, যারা বেশি লম্বা তাদের ওজন একটু বেশি হলে সমস্যা নাই, কিন্তু যারা খাটো তারা কি মোটা হয়ে বসে থাকে, ঠিক আছে? বডি মেটাবলিক রেট, সরি বেসেল মেটাবলিক, ওইটা হচ্ছে ইয়া কি বলে, হ্যাঁ হজমের শক্তি কার, হ্যাঁ হ্যাঁ ওইটা সূত্রটা অনেক লম্বা, ম্যাডাম ওইটার জন্য আলাদা। আচ্ছা যাই হোক বিএমআই দেখলাম, এটা আমাদের সিলেবাসের বাইরের জিনিস ছিল, আমরা আবার চলে
কোথায় ছিলাম? হ্যাঁ, আচ্ছা হোয়াইল দিয়ে কি কি করছে একটু দেখি। হ্যাঁ, আচ্ছা আমরা প্রথমে ফর লুপ দিয়ে কি করছিলাম, নাম প্রিন্ট করছিলাম না, সহজ থেকে করছি। তারপর কি করছি, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করলাম। তারপর আমরা একটু যোগ বিয়োগের হিসাব করলাম যে কিভাবে কম কম মানে কমতে কমতে সামনের দিকে যাওয়া যায়, বাড়তে বাড়তে সামনের দিকে যাওয়া যায়, তাই না? তো হোয়াইল দিয়েও এই ধরনের কাজটা কিভাবে করে এটা জাস্ট একটু দেখবো। দেখেন হোয়াইলের মধ্যে একটু ঝামেলাটা কি, হোয়াইলটা ঝামেলা আছে দেখেই হোয়াইলটা পরীক্ষার মধ্যে কি তারা দিয়ে দেয়, বুঝতে চান? ও যদি বলে হোয়াইল লুপ ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করো, আচ্ছা এখানে কিছু না বলে বলে যে লুপ লুপ ব্যবহারের মাধ্যমে 1 থেকে 10 পর্যন্ত, তাহলে আপনারা কোনটা করবেন? ফর লুপ। অবশ্যই ফর লুপ করবেন, ফর লুপ সহজ। আর যদি এখানে বলে দেয় তাহলে আপনাদের কি কিছু করার নাই, ঠিক আছে? আচ্ছা দেখেন হোয়াইল লুপটা কিভাবে ব্যবহার করা হয়, দেখি এর আগে আর ব্যবহার করছে কিনা। এখান থেকে হোয়াইল লুপ ব্যবহার শুরু হয়েছে। সবাই একটু মাথা ঠান্ডা করেন, নতুন একটা কিছু শিখতে। আচ্ছা প্রথমে কি করছে দেখেন, একটা ভেরিয়েবল নিচ্ছে আই, আই এর মধ্যে একটা মান কি দিয়ে দিছে, মানে এটা হচ্ছে শুরুর মান, বলেন এটা কি, যেটা আমরা ফর লুপের মধ্যে রেঞ্জের মধ্যে দিয়ে দিতাম, তাই না? ফর লুপের মধ্যে আমরা কি করতাম বলেন, রেঞ্জের মধ্যে কি করতাম, শুরুটা দিতাম, শেষেরটাও দিতাম, ঠিক কিনা বলেন? এখানে শুরুটা আলাদা করে নির্দিষ্ট করে প্রথমে দিতে হবে, ক্লিয়ার? এরপরে বলছে হোয়াইল, যখন বলেন হোয়াইলে তো কি, এটা মনে রাখতে পারলে আশা করি সমস্যা হবে না। যখন তুমি, যদি বলি যে যখন তুমি নাস্তা করো তখন তোমাকে আমি স্কুলে যাইতে দিব, তাহলে এটা অবশ্যই একটা কন্ডিশন না? তাহলে হোয়াইলের সাথে কি থাকবে বলেন, কন্ডিশন থাকবে। আর যেখানে কন্ডিশন থাকবে সেখানে এই চিহ্নটা থাকবে। এই যে দেখেন লাস্টে চিহ্নটা আছে কিনা বলেন, আছে? এই যে দেখেন, তারপর বলছে হোয়াইল যখন আই এর মান 10-এর থেকে ছোট বা সমান, বলেন ছোট বা, এই চিহ্ন মানে কি ছোট বা, আই এর মান কত এখানে, 1 কি 10 থেকে ছোট বা সমান? হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে কি এই লাইনটা প্রিন্ট করবে। এখন প্রিন্টের মধ্যে আছে কি আই, তার মানে আই এর মান এখানে কত, তাহলে আই এর মান এখানে কত প্রিন্ট হবে, কত প্রিন্ট হবে বলেন তো, 1। এখন এরা বলে দিচ্ছে এন্ড, লাস্টে দিয়ে একটা কমা চিহ্ন থাকবে, বুঝছেন? এটা সুন্দরের জন্য, যেন 1 এর পর একটা কি আসে, কমা, এরপর আবার 2 আসে, এরপর কি আসে, আবার কমা, ঠিক আছে কিনা? এটা আপনারা না দিলে কোনো সমস্যা না, আপনাদের তো এভাবে আসবে আর কি, 1 2 3 4, মনে হয় যেন এক কোটি 23,000 কোন একটা সংখ্যার মতো দেখা যাবে যদি কমা না দেন, তাই না? সবগুলো লেগে যাবে। তো আপনি একটা কাজ করবেন, এইভাবে করতে পারেন যে এন্ড লিখে এখানে জাস্ট ডাবল স্পেসের মধ্যে একটা স্পেস রাখলে হবে, তাহলে ফাঁক ফাঁক হয়ে আসবে, বুঝছেন কিনা? জাস্ট ফাঁকা ফাঁকা হয়ে আসবে এরকম, ঠিক আছে? এরপর দেখেন, হ্যাঁ এখানে তা শো করবে। আচ্ছা আমার কথাটা কি বুঝতেছে নাকি আবার প্রথম থেকে বলবো? এর, আচ্ছা এন্ডের কথাটা বাদ ধরেন, এটা নাই, এটা বাদ, এটা বাদ দেন, ঠিক আছে, এটা বাদ, এই কথা ডাইরেক্ট বাদ। আচ্ছা এখানে প্রিন্ট আই লিখছে, আই এর মানে এখন প্রথমে কত হবে বলেন, কারণ এখানে আই এর মধ্যে 1 বলেই দিই। আচ্ছা, এর পরের লাইনে কি করছে খেয়াল করে, পরের লাইন বলছে আই এর মান আগে যা ছিল তার সাথে এক যোগ করো, তাহলে আই সমান, তাহলে আই এর মধ্যে কি হবে, আগের যে আই তার সাথে এক যোগ করো, আগের আই ছিল 1, 1 1 2, তাহলে এ আই এর মান এখন কত হয়ে গেল, 2 হয়ে গেল। এ আই এর মান 2 নিয়ে এসে আবার কোথায় আসবে, এখানে আসবে, এখানে কাজ শেষ কিন্তু প্রথমবারই, বলেন এখানে কাজ কি, সে যখন একবার হোয়াইলের মধ্যে ঢুকে গেছে এই জায়গার কাজ বারবার হবে, কোন জায়গার কাজ, এই হোয়াইল থেকে দুটোর কাজ বারবার হবে, এই দুটোর কাজ, কারণ এই উপরের কাজ কি একবারেই শেষ, কথা কি বুঝে গেছে? তাহলে আয়ের মানে এখন কত বলেন, 2, আয়ের মানে এখন 2, এখন 2 কি 10 থেকে ছোট, তাহলে সে আবার 2 রে প্রিন্ট করে দিবে, এবার হয়ে যাবে কত, 3, 3 কি 10 থেকে ছোট, এভাবে করতে 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 সে 9 আসবে, 9 কি 10 থেকে ছোট, হ্যাঁ তাহলে 9 ও প্রিন্ট করে ফেলবে। এবার 9 এর সাথে এক যোগ করলে কত হয়, 10, এবার সে 10 কি 10 থেকে ছোট, না, তাহলে সমান কি না, সমান তো হবে, তাহলে সমান হইলেও আবার প্রিন্ট হবে 10, এবার 10 এর সাথে এক যোগ করলে কত, 11, 11 তো আর হলো না, শেষ, এখানে কন্ডিশন ব্রেক হয়ে গেছে, প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তার মানে দেখেন ওই যে এখানে যে এন্ডে হচ্ছে কমা, 10 এর পরও নিজে নিজে একটা কি চলে আসছে, কমা চলে আসছে। এই প্রোগ্রামটা আপনারা এখন কষ্ট করে সবাই ইয়াতে কম্পিউটারে করেন তো, কারণ ফর লুপ যেভাবে করছেন ওয়াইল না করলে কি হবে না, প্র্যাকটিস না করলে ভালো।
কে কতটুকু শেষ করলাম?
আচ্ছা আমি দিব, আমি বাসায় এসে দিব। তার মানে আমি কাজ করে পারছি নাকি? আপনি বুঝছেন, আপনি চিন্তা করছেন সবাই করে আর কি করবেন যদি
ইনশাআল্লাহ সবাই তো হয়ে গেছে না? আমরা এবার একটু নিচের দিকে যাই, হ্যাঁ? আচ্ছা লাগবে না, এটা লাগবে না, এটা আসবে না। এটা তো তুমি এখানে ট্রাই করতে আচ্ছা, আমরা একটু নিচের দিকে যাই, দেখি আর কি কি প্রোগ্রাম আছে এখানে, হ্যাঁ? সবাই আপনারা আজকে পারতেছেন, খুব ভালো লাগতেছে। বৃষ্টি ধরে গেছে, আমরা একটু শেষ করে দেবো আজকে এটা একটু। ওয়াইলের ফরটা একসাথে কাজ করতেছে না, না? আচ্ছা, এটা সি প্রোগ্রাম হইলে একসাথে সুন্দর করে একটা কাজ করা যেত। দাঁড়ান, এটা আমরা দেখাবো আস্তে পরে। আপাতত এটা চলুক। এখানে এটা কি করছে এটা দরকার নেই। আসেন তো এরপরে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা জরুরি, দেখেন একটু সবাই। এখন আপনার বললো স্যার সব প্রোগ্রাম তো আপনি জরুরি বলে দাগা দিচ্ছেন, আসলে এখানে হ্যাঁ একটা একটা দিচ্ছে, তো এগুলোর মতো করেও কিন্তু পরিবর্তন করে আসতে পারে, ঠিক আছে? হ্যাঁ, পেজ হচ্ছে আপনার 658 পৃষ্ঠা, প্রোগ্রাম নাম্বার 2। এখান থেকে শুধু আপনি শর্তটা শিখে রাখেন, তাইলেই হবে। কি হয়েছে? আচ্ছা, এখানে কি বলছে, একটি সংখ্যা মৌলিক কিনা যাচাই করার জন্য। তাহলে সে কি করবে? দেখেন, প্রথমে ইউজার থেকে সংখ্যাটাকে নিতে হবে না? আগে সংখ্যাটা সে আমার থেকে নিবে, তারপরে না সে চেক করবে। তার মানে এটা হচ্ছে ইনপুট নেওয়া। ইনপুট নেওয়া তো আমরা অনেক আগে শিখে ফেলছি, তাই না? যারা হয়তো নতুন আসছেন জানেন কিনা জানেন, ইনপুট নিয়ে আমরা কি অনেক আগেই শিখে ফেলছি যে ইনপুট কথাটা থাকবে না, ইন্ট থাকবে, ইনপুট থাকবে, এরকম এন্টার দ্য নাম্বার। এতটুকু কিন্তু আমি আলোচনা করতেছি না, এগুলো আগের। এখান থেকে ফর লুপের বিষয়টা একটু খেয়াল করেন। হুম, এক্স ইন রেঞ্জ 2 থেকে নাম্বার, যে নাম্বারটা আমি নিব ওই নাম্বার পর্যন্ত, 2 থেকে শুরু। আর আমি যে নাম্বারটা কি দিব তাকে, সে ওইটার আগ পর্যন্ত কি করবে, চেক করবে। মানে ওইটা পর্যন্ত চেক করবে, ওইটার আগ পর্যন্ত কি রেজাল্ট দিবে। এবার দেখেন এখানে কি লিখছে, ইফ। তাহলে এটা কি বলেন তো, কন্ডিশন। বলেন এটা কি কন্ডিশনটা, কি লিখছে? যদি নাম্বারটা এক্স দ্বারা কি হয়, এক্স দ্বারা ভাগ দিলে বাক্সে শূন্য হয়, তার মানে হচ্ছে মডুলাস। এটা চিহ্নটার নাম কি বলেন তো? মডুলাস। নাম্বারটা ধরেন আপনি নিলেন হচ্ছে এটার একটা নিচে 61। 61, আচ্ছা 61 কত দ্বারা ভাগ দিতে বলছে? এক্স দ্বারা। এক্স কি বলছে নাকি কিছু?
এখানে তো এক্স হবে না। নাম্বার পার্সেন্ট এক্স, আমরা কি তাহলে কি এক্স নিয়েছিলাম নাকি ইনপুট হিসেবে? তার মানে ও আচ্ছা, এখানে নাম্বার পার্সেন্ট এক্স দিছেন, এটা এক্স লেখছে না বইয়ে দেখেন তো। না আমরা এভাবে করবো না, এভাবে করুন, আমরা একটু সহজ করে করবো। এখানে ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু ট্রু দরকার না, আপনাদের মাথা পুরাই নষ্ট হয়ে যাবে, কোনো দরকার নাই। আমরা মৌলিক সংখ্যা যাচাই করা আরো সুন্দর প্রোগ্রাম আছে অনলাইনে। মৌলিক সংখ্যা ইংরেজিতে কি বলে কে বলতে পারবেন? মৌলিক সংখ্যা ইংরেজিতে কি বলে? ইংরেজি না লিখলে তো আসবে না। প্রাইম নাম্বার বলেন কি বলে? ইউজিং ফাংশন। কপিলোড অ্যান্সার, কপিলোড কি কে বলতে পারবেন? হ্যাঁ, এআই, এআই, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, এটা মাইক্রোসফটের এআই। এই দেখেন কত সহজ একটা প্রোগ্রাম, এটা আপনাদের একটু দেখাই কিভাবে কাজ করে। আচ্ছা প্রথমে কি নিতে হবে? অবশ্যই ইনপুট নিলাম, এই লাইনটা কার কাজ করবে? ইনপুটের কাজ। ইনপুট নিয়ে আপনাদের কোনো সন্দেহ নাই তো নাকি? অনেকবার করছি আমরা ইনপুটের কাজ। আচ্ছা এরপরে বলছি, যদি এটা সুন্দর একটা কন্ডিশন দিচ্ছে যে নাম্বারটা কে থেকে বড়। আচ্ছা আমাকে কে বলতে পারবেন যে মৌলিক সংখ্যা কত থেকে শুরু হয়? এক থেকে না? আর কার কাছে কোনো অ্যান্সার আছে কত থেকে শুরু হয়? মৌলিক সংখ্যা দুই থেকে শুরু না? মৌলিক সংখ্যা এখন দুই থেকে শুরু হয় না, এক মৌলিক সংখ্যা না। আচ্ছা সমস্যা না, আমরা সবাই জেনে নিলাম। বলেন মৌলিক সংখ্যা কত থেকে শুরু হবে? নরমালি ম্যাথমেটিক্যালি মৌলিক সংখ্যা দুই থেকে শুরু হয়, এবং এটা আপনি কি যাইতে থাকবে, এটা অনেক বড় বড় সংখ্যাও মৌলিক সংখ্যা হইতে পারে। যাই হোক, তাইলে অবশ্যই প্রথমে শর্ত হইতে হবে সংখ্যাটা কত থেকে বড় হইতে হবে? এক থেকে বড় না হইলে আপনার এটা কি মানে মৌলিক সংখ্যাই না, সেটা চেকই করার দরকার নেই, ঠিক আছে। এরপরে এখানে এখানে লিখছে ইজ প্রাইম, আবার লিখছে ট্রু। আচ্ছা এখানে কি ট্রু দিয়ে করছে? আল্লাহ, বইয়ের মতো করে ফেলছে, দেখছেন কেমনে কেমনে যেন বইয়ের সাথে মিলে গেছে, কোনো দরকার নেই। হ্যাঁ, আচ্ছা আমরা এটা ছাড়াই এখানে ব্রেকের কাজ করছে, দরকার নাই। আচ্ছা না, এটা অনেক কঠিন হয়ে গেছে, আমরা অনেক সহজ চাইছিলাম, বেশি কঠিন দিয়ে ফেলছে। দেখি আর ছয় ভাবে করছে, তার ছয় ভাবে কিভাবে করছে। প্রাইম ফাংশন ইফ এলস স্টেটমেন্ট, আমরা ইফ এলস দিয়ে করার চেষ্টা করব। আচ্ছা এটার মধ্যে ট্রু ফলস দিয়ে করছে, কিন্তু একটা শর্ত লাগবে, এই যে এই শর্তটা। আচ্ছা মৌলিক সংখ্যার প্রোগ্রামটা বাদ দিয়ে আমরা আরেকটা করি যেটা একটু সহজ, দেখি এটার মধ্যে যে কন্ডিশন গুলো আছে আপনারা একটু ঝামেলা করে দেন, একটু সহজ দেখে করি। আচ্ছা এটা একটু দেখি, দেখেন তো, এটা আবার ইম্পর্টেন্ট আছে। এটার মধ্যে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার মানে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। বলেন স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বা যোগফল নির্ণয় করো। তো এটা এভাবে না এসে এভাবে আসতে পারে যে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় করো, ওয়ান কিউব টু কিউব, তাই না? অথবা এক মিনিট জন্য আসলাম। হ্যাঁ, না যদি মানে ঘন যদি হইতো আর কি, আমি যেটা মুখে বলতেছি এগুলো সবগুলো স্কোয়ার তো। একটা ভুল করে ফেলছে বুঝছেন নি? আচ্ছা একটু খেয়াল করেন, প্রোগ্রামটা বেশি বড় না। প্রথমে কি নিল? ইনপুট নিল। ইনপুটটা কি হতে পারে যে আমি 10 স্কোয়ার পর্যন্ত করব, অথবা কি
5 স্কয়ার পর্যন্ত করব, তার মানে n এর মান প্রথমে নাম্বার কত, প্রথমে একটা ভেরিয়েবল নিব সামের মান কত ধরে নিব 0। আচ্ছা এবার বলছি ওইটার মতো ঠিক হোয়াইল লুপের কাজটা কত থেকে শুরু হয়েছে বলেন তো, এই i 1 থেকে ঠিক এত পর্যন্ত খেয়াল করছি আমরা এর আগে এরকম করছিলাম না? আচ্ছা এরপরে দেখেন কি বলছে, i এর মান প্রথমে কত ধরে নিছে। আচ্ছা 1 যদি n, তার মানে হচ্ছে সংখ্যাটা আমি নিলাম 5, 1 কি 5 থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে সে সামের মান কত করে ফেলবে, সাম প্লাস ইনটু দিস আই ইনটু আই। আচ্ছা এটা বুঝাই যাইতেছে না। হ্যাঁ এখানে প্রোগ্রামিং এর কোন সময় কি দেওয়া যায় না, স্কয়ার দেওয়া যায় না, কি লিখতে হয় আই ইনটু আই। অথবা আপনি যদি ধরেন i টু দি পাওয়ার 5 লিখতে হয়, তাহলে আপনি না না এটা লিখতে হবে i টু দি পাওয়ার 5, মানে i 5 বার গুণ হবে। মনে থাকবে কিনা বলেন? 2 বার আর 3 বার হলে আমরা বেশি কি ইউজ করে বলেন তো, এইভাবে সরাসরি লিখে ফেলি i স্টার i, তার মানে i স্কয়ার। আবার যদি স্টার i দেন তাহলে কি হবে i কিউব। মনে থাকবে কিনা? আর যদি আর বেশি হয় তাহলে তোমার স্টার দিলে সুন্দর লাগে না, এটা দিয়ে দিলে। আচ্ছা তারপরে সাম প্লাস আই স্কয়ার, তাহলে সামের মান কত 0, 0 প্লাস 1 স্কয়ার মানে কত 1। আচ্ছা তাহলে সে কি করবে এখন, প্রিন্ট দ্য সাম অফ দ্য সিরিজ ইজ সাম। আচ্ছা বলেন তো সে কি এখন 1 প্রিন্ট করবে? না না, এখনো এই লাইন না বাকি আছে, আমি এই লাইন না বললে কি এই লাইনে চলে আসতে পারবো না। তাহলে এখন এখন সামের ভ্যালু কত হয়েছে 1, এখন আই এর ভ্যালু 1 বেড়ে যাবে, আই এর ভ্যালু আগে কত ছিল 1, ও এখন কত হয়ে যাবে 2। আবার আসবে 2 কি n থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে সে সামের ভ্যালু এখন কত ছিল 1, 1 প্লাস আই এর ভ্যালু এখন কত 2। বুঝতেছেন কিনা বলেন তো? এই 2 স্কয়ার মানে কত 4, আগে আসলে সামের ভ্যালু 1, তাহলে 2 আর সরি 4 আর 1 কত হয়েছে। এভাবে চলতে চলতে যখন আপনি n এর মান 5 দিবেন তাহলে এরকম চলে, এরপরে ধরেন এরকম আসবে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার। এই সবগুলো যোগফল একসাথে প্রিন্ট করবে, ঠিক আছে কি? নিজে দেখেন একসাথে প্রিন্ট করছে। আপনি একটা কাজ করুন তো, এই প্রোগ্রামটা একটু লেখেন তো সবাই। লিখ। হ্যাঁ ও প্রাইম নাম্বারটা করছেন কপি করে? ও আচ্ছা না, এটা বুঝে করতে হবে, ওই যে ট্রু ফলস না একটু সমস্যা, এই জন্য আপনাদেরকে এটা বুঝাই না আর কি। আমরাকে সহজগুলো একটু করি, ঝামেলাগুলোতে একটু না যাই। তাহলে এটা একটু সবাই করেন, কত n এর মান কত ধরবেন সবাই 5 দিয়ে করেন, নইলে যোগফলটা বেশি বড় চলে আসবে। আর 10 দিয়ে প্রথমে চেক করে দেখবেন বইয়ের সাথে মিলে কিনা, তাহলে বুঝবেন যে আপনাদের প্রোগ্রাম কি ঠিক আছে। তারপর 5 দিবেন। এই প্রোগ্রামটা সবাই একটু করেন তো। n এর জায়গায় 5 দিক মানে, না না n এর জায়গায় 5 দিবেন। আমি সবাইকে আবার ক্লিয়ার করে দিই, প্রোগ্রামটা যা আছে তা তুলবেন। আচ্ছা আমি আবার বলবো, শোনেন একটু সবাই। এই প্রোগ্রামটা পুরোটা তোলার পরে আপনাকে আউটপুটে যখন ইউজার থেকে কিছু একটা নাম্বার নিতে বলবো তখন কত নেবেন, প্রথমে 10 এ নিবেন, এটা আসবে। এরপরে কত নিবেন 5 নিবেন, এই আর কি। এটা নিয়ে দেখবেন কত আছে, পরন্তু এটা